শাকটা নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে সব উপকরণগুলো মিশিয়ে কোফতা গড়ে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করে লম্বা লম্বি করে 2 টুকরো করে কেটে রেখেছি। কচুটাকে ছড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ময়দা 3 টেবিল চামচ দিলাম, চালের গুঁড়ো 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, মশলা যেটা আমি নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা, হলুদ, ধনে আর জিরে। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ কচু সেদ্ধ করা আছে নুনে, আবার ভাজাও আছে নুনে, তাই আমি খুব সামান্য দিলাম। দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট অংশ নিয়ে নিচ্ছি। নিয়ে এবার মাঝখানটায় একটু আমি গর্তের মতন করে নিচ্ছি। এরকম লম্বা লম্বি করে বানানো যায়, আবার গোল করেও বানানো যায়, যেমন পছন্দ শেপ দেওয়া যায়। কোফতাগুলো গড়ার পর 2 টেবিল চামচ চালের গুঁড়োর মধ্যে আমি একটু গড়িয়ে নেব, তাহলে ক্রিস্পি হবে। আর প্রত্যেকটাই কিন্তু আমি ডবল কোট করব। একটা কোট হয়ে যাওয়ার পর আমি আবার ডবল কোট করছি। আপনারা চাইলে ডিমের গোলাতে ডুবিয়ে নিয়েও তারপর ডবল কোট করে ফ্রাই করতে পারেন, আর সেটা স্ন্যাক হিসেবে খাওয়া যেতে পারে চা বা কফির সঙ্গে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন পরিমাণ মতো দিয়ে বাটা মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষে গেলে ফেটানো টক দই দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটে উঠলে কোফতা দিয়ে 5 মিনিট আরো ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। পরে কোফতা ঝোল টেনে নেয়, তাই একটু ঝোলটা বেশি রাখা হবে।